ও কমলিকা, খুব টেনশন হচ্ছে। বলো না গো, কি এমন কথা বলবে? কি রে, তুই কি আমাদের কারো এগেনস্টে জেঠুমনির কাছে নালিশ করবি নাকি? হ্যাঁ, কি বল না, কি হয়েছে? আমাদের ভীষণ টেনশন হচ্ছে, বল না কি কি ব্যাপার, কি কি হয়েছে? দিদিমণিরা সকলে মিলে নিজেদের কথাগুলান বলছে, মুরগি এর ভিতরে যাওয়াটা ঠিক হবে? আমার নিজের সম্পর্কে একটা কথা আছে। তোমার নিজের সম্পর্কে কি কথা মা? কথাটা যে আমি কিভাবে উচ্চারণ করব, মানে কথাটা বলতে আমার এত অপরাধ বোধ হচ্ছে। কেন মা লক্ষ্মী, কি হয়েছে বলো না? কমলিকা, তুমি এমন কিছু করতেই পারো না যে তোমার কোনো অপরাধ বোধ হতে পারে। হ্যাঁ শোন শোন, আমার কথা শোন, আমার কথাটা শোন। তুই মন খুলে ব্যাপারটা বলে দে, দেখবি পুরো ব্যাপারটা তো হালকা আর ফুরফুরে হয়ে যাবে। তখন মনে হবে যে এর জন্য এত ভাবছিলাম। বলে ফেল তাড়াতাড়ি। জেঠুমনি, একটা খুব ব্যক্তিগত কারণে আমার এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। মানে ঠিক বুঝলাম না কমলিকা। মন, তোর মনের ভেতর যা হচ্ছে তুই আমাদের খুলে বলতে পারিস। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, প্লিজ। সমস্যাটা আমার। স্পষ্ট করে বলতে হলে সম্পর্কটা থেকে আমি, মানে আমাদের কনজুগাল লাইফটা মানে ব্রেকআপ হচ্ছে। মানে আমারই জন্য। আই এম দ্য রিজন ওর সঙ্গে এই সম্পর্কটা থেকে আমাকে বেরোতে হচ্ছে। কি কি বলছো কি তুমি কমলিকা? কমলিকা, তুমি বোধহয় নিজেও বুঝতে পারছো না যে তুমি কি বলছো। মন, প্লিজ ওপেন আপ। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু বাড়ির সিনিয়রদের সামনে কথা বলছিস। দাদা ভাই, তোমাদের মতো মানুষদের আমি চিট করতে পারবো না। মা লক্ষ্মী, জেঠুমনি, আচ্ছা আমি মন, কারণটা কি বলবি তো? হোয়াট ইজ দ্য রিজন? বলতে খুব লজ্জা করলেও সত্যিটা আমি গোপন করতে পারবো না। ধ্রুব সেন নামে একজনের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। অর্চি জানে। কমলিকা, আমি তোমাদের মতো আধুনিক মানুষ নই, পুরনো কালের লোক। এখনো পুরনো ধ্যান ধারণা নিয়ে বাঁচি, বাকি দিনগুলো সেইভাবেই বাঁচতে চাই। তোমার এই অতি আধুনিক কথাবার্তা শোনার মতো ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই।
কমলিকা, দাদার সামনে কেউ এ ধরনের কথা বলবে আমরা ভাবতেও পারি না। ছোট, যা ঘরে যা, বাচ্চাদের পড়াতে বসা। জেঠিমণি, এই ডাকগুলো এখন অত্যন্ত অর্থহীন মনে হচ্ছে কমলিকা। ভাগ্যিস মেজ বাড়িতে নেই, মেয়েকে নিয়ে টিউশন পড়াতে গেছে, তা না হলে যদি কোনোদিন তোমার এই একটু আগে যে কথাগুলো বললে অর্থহীন কথাগুলো, সেগুলো বদলে ফেলে আবার আগের মতন কথা বলতে পারো, সেদিন আবার আমাকে জেঠিমণি বলে ডেকো। মন, দাদা ভাই, কাকে ঢাকতে এই কথাগুলো বলছিস? দাদা ভাই, মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যায় সেটা কি বলা যায় বলো? তাছাড়া ধ্রুব আমার পূর্ব পরিচিত। অনেক ছোটবেলায় ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। কিছুদিন আগে আবার যোগাযোগ হয়, আর তখনই আমি বুঝতে পারি যে আমি কোনোদিনই ওকে ভুলতে পারিনি। আর অর্চিকে এভাবে ঠকানোর কোনো মানেই হয় না। শাট আপ, শাট আপ, এনাফ ইজ এনাফ। এবার বুঝতে পেরেছি এই কারণে ওর থেকে কদিন থেকে এত ইনডিফারেন্ট দেখাচ্ছিল। তুই কি করে করলি মনেটা? তুই কি করে পারলি এটা? আমি সাকসেসফুল, আর কোথাও কোনো বাধা নেই। বলে দেওয়া কথা ফিরিয়ে নেওয়ারও কোনো উপায় নেই। আর অর্চি, আজ থেকে তুমি সত্যি মুক্ত হয়ে গেলে অর্চি। এবার আর একটা কাজ শেষ করতে পারলেই আমি মুক্ত হব। ভালো থেকো অর্চি। আমি যা করেছি, যা বলেছি, সব তোমার ভালো থাকার জন্য, শুধু তোমার না, তোমাদের ভালো থাকার জন্য অর্চি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।